এখন আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এবার ফিতরা কত, যে কয় টাকা আমাদেরকে ফিতরা দিতে হবে। এখন কয় টাকা ফিতরা দিতে হবে এটা আপনি নিজেই হিসাব করতে পারবেন। আপনি বাজারে যেয়ে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আটার দাম কত, গমের দাম কত, কিংবা খেজুরের দাম কত, এখন খেজুরের অনুযায়ী যদি আপনি হিসাব করেন 3 কেজি 270 গ্রাম, তাহলে আমি যদি আপনাকে বলে দিই যে 2000 টাকা দিতে হবে খেজুরের হিসাব করে, অথচ আপনি খেজুর খান হচ্ছে কয় টাকা দামের, 200 টাকা দামের খেজুর খান কেজি, কেউ খায় হচ্ছে 300 টাকা দামের খেজুর 1 কেজি, কেউ খায় 800 টাকা কেজি দামের খেজুর, আবার কেউ 1300 টাকা দামের খেজুরও খায়। তাহলে যে যেই দামের খেজুর খান, কিংবা যে যেই দামের আটা খান, যে যেই দামের গম খান, আপনি ওই দাম অনুযায়ী হিসাব করবেন। আপনি যদি খেজুর দ্বারা দিতে চান, তাহলে আপনি যে কয় টাকা দামের খেজুর খান আপনি সেই হিসেবে 3 কেজি 270 গ্রাম হিসাব করবেন। তাহলে কেউ যদি 200 টাকা দামের খেজুর খায়, তাহলে খেজুরের উপরে ফিতরা হিসাব করলে কত আসে, 3 দুগুণী 600 আর হচ্ছে 270 গ্রামের দাম হিসাব করেন, তাহলে প্রায় হচ্ছে 700 টাকার মতন হয়তো নাকি। তাহলে আপনি ফিতরা আসতেছে হচ্ছে 700 টাকা প্রায়। আর যদি আপনি গমের হিসাব করেন, তাহলে আটার কেজি কত, গমের আটার কেজি কত বর্তমান, 50 টাকা। তাহলে 50 টাকা যদি হয়, তাহলে আপনি হিসাব করবেন হচ্ছে 1 কেজি 650 গ্রাম, তাহলে হচ্ছে 50 টাকা আর 650 গ্রামে হচ্ছে 25 টাকা সামথিং, তার মানে হচ্ছে আপনার 75 বা 80 টাকা আপনি ধরেন। তো ইসলামিক ফাউন্ডেশন একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করছে যে 110 টাকা, মানে হয়তো গমের যেটা ভালো জাত এরকম কিছু একটা হতে ধরে তারা 110 টাকা নির্ধারণ করছে। যেহেতু সব কিছুর দাম বাড়ছে, সেই হিসেবে তারা 110 টাকা নির্ধারণ করছে। তো এজন্য আমরা ফিতরা দিব, আমরা যেই জিনিসটা খাচ্ছি, যেই মানের জিনিস খাচ্ছি ওইটার উপরে হিসাব করে আমরা ফিতরা দিব। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার 2-3 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি আছে, এখন আপনিও দিচ্ছেন এই 75 টাকা 80 টাকা ফিতরা, আর যেই ব্যক্তি ভ্যান চালায়, রিক্সা চালায়, কিংবা ছোটোখাটো ব্যবসা করে সেও দিচ্ছে 80 টাকা, তাহলে এটা কি হইল? আপনি বাজারে গেলে কেনেন ইলিশ মাছ, আর আরেকজন হচ্ছে তেলাপিয়া মাছও কিনতে পারে না, তাহলে সেও দিচ্ছে 100 টাকা আর আপনিও যে ফিতরা দিচ্ছেন 100 টাকা, এটা কেমন ইনসাফ হয়? আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে আপনি খেজুর দ্বারা দিতে পারেন, তাহলে আপনি ওই গমে আসবেন না, আপনি খেজুর দ্বারা দেওয়ার চেষ্টা করবেন, 700-800 টাকা আপনি ফিতরা দেওয়ার চেষ্টা করবেন, এটাই হচ্ছে উত্তম। কিন্তু আমরা ওই যে পাইছি যে 110 টাকা দিব, ইসলামিক ফাউন্ডেশন থেকে বলে দিছে যে 80 টাকা দেবেন, 90 টাকা 100 টাকা দেবেন, আমরা ওইটাই দিচ্ছি না। এইটা করবেন না। আপনার যে সামর্থ্য আছে আপনি সামর্থ্য অনুযায়ী আপনার ফিতরা দেওয়ার চেষ্টা করবেন।